চাঁদপুরে ১৬টি ভরাট খালের ১৮,৬৭৭ মিটার পুনর্খনন শুরু হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, খাল খননে এই অঞ্চলের কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে কিনা? জি ইশিকা, হ্যাঁ, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে এই অঞ্চলের মানুষের কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে কিনা। হ্যাঁ, আমি কৃষকদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে উৎসাহ এবং আনন্দ কাজ করছে। অর্থাৎ দীর্ঘদিন পর এই যে সিআইপি বাঁধের ভিতর ২৮,০০০ হেক্টর জমি কিন্তু আবাদ হতো, কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছর এই যে চাঁদপুর সেচ প্রকল্পের বাঁধের ভিতর, অর্থাৎ সিআইপি বাঁধের ভিতর কিন্তু প্রায় ৭,০০০ হেক্টর জমি কিন্তু অনাবাদি থেকে যাচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে এই যে জমিগুলো চাষাবাদ হচ্ছে না, খালগুলো ভরাট হয়ে গেছে, দূষণ, এবং অনেকেই কিন্তু খালগুলোকে ভরাট করে রেখেছেন। তো কৃষকদের দীর্ঘদিনের দাবি যে এই খালগুলো যেন খনন করা হয়। এবং আমরা দেখেছি চাঁদপুর যে ডাকাতিয়া নদী এবং খাল খনন কমিটির যে সংগ্রাম কমিটির আহ্বায়ক রয়েছেন, তিনি ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন এবং একাধিকবার সংবাদ সম্মেলন করেছেন এই খালগুলো খননের দাবিতে। আমরা এখন তার সাথে কথা বলবো। আপনারা তো দীর্ঘ সময় এই খাল খননের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হলো এই সিআইপির অভ্যন্তরে যে ৫৮টা খাল আছে, যে খালগুলি দিয়ে সেখানে প্রজেক্টে পানি যায়, এই খালগুলি এখন সম্পূর্ণরূপে প্রায় ভরাট হয়ে আছে, যার ফলশ্রুতিতে সিংহভাগ জমি অনাবাদি থেকে যাচ্ছে এবং এখানে খাদ্য ঘাটতি এলাকা হিসাবে আবার এটা ফিরে আসছে। তাহলে আমরা যে ডাকাতিয়া নদী অভ্যন্তরে যে জলাবদ্ধতা এবং পানি সংকট, সেটা দূরীকরণে আমরা যে সেখানে খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম যে কমিটি আমরা গড়ে তুলেছি, সেই কমিটির পক্ষ থেকে আমাদের দাবি হলো অবিলম্বে সেখানে এই খালগুলি খনন করা। তা আমাদের এই সংগ্রামের ফলে এইবার বিলম্বে হলো, যদি ইতিমধ্যে ধান রোপণ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে কৃষকরা ধান রোপণ করতে পারছে না। আমাদের এই সংগ্রামের ফলে, পানির সংকটের কারণে আমাদের এই সংগ্রামের কারণে এখন তারা এই ১৬টা খাল ১৮,৬৬৭ মিটার অর্থাৎ ১৮.৫ কিলোমিটার যে খাল সেখানে খনন করবেন ১৬টা ৫৮টার মধ্যে। জি, আপনি শুনছিলেন যিনি সংগ্রাম কমিটির কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর সাহেব ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এই যে ১৮,৬৭৭ মিটার খাল পুনর্খনন হচ্ছে, এই পুনর্খননের কারণে কিন্তু কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। অর্থাৎ কৃষকরা এখন আশা করছেন যে তাদের যে প্রায় অনাবাদি ২,০০০ হেক্টর জমি কিন্তু তারা এবার আবাদ করতে পারবেন এবং পানি ফিরে আসলে কিন্তু তারা যে অনাবাদি জমিগুলো আছে সেটি আবাদ করতে পারবেন। তো এই ছিল ইশিকা, চাঁদপুরের খাল খনন থেকে আমার কাছে সর্বশেষ। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে খাল খনন নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।